सारी रात आए बरसा पल यादों में मरता आने ना मेरी नन झिंकू ना करू नाकू 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 नाना झिंकू नाकू नया হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমার আজকে ব্লগের মধ্যে স্বাগতম। আজকে আমার ব্লগের দ্বিতীয় দিন। আর এখন প্রায় ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই। উঠে আমি যা করতেছিলাম, আমার ইউটিউব চ্যানেল একটা নতুন ক্রিয়েট করতেছিলাম। আর যার জন্য আমি কাজ করতেছিলাম ওইটা হচ্ছে আপনার পেছনে এই যে মোটামুটি সব কাজই হচ্ছে আমার কমপ্লিট। হ্যাঁ, আর সবকিছু করা হয়ে গেছে। এখন এইটা হচ্ছে আমার মানে ইউটিউব পেজ। কোনো সাবস্ক্রাইবার নাই, কিছু না, একদম ব্র্যান্ড নিউ পেজ। আমি নতুন করে সবকিছু আবার রেডি করতেছি, যার কারণে আবার সবকিছু নতুন করে আবার শুরু করতেছি। আশা করি আপনাদের সবার সাপোর্ট পাবো এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সামনের দিকে। সো এখন আর অন্য কিছু করতেছি না। এর আগে পড়তেছিলাম। আহ, আর এটা হচ্ছে আমার ক্যামেরার যে ব্যাগ এক্সারসাইজ যেগুলা, ওইটা। আর এখানে পড়তেছিলাম আর হচ্ছে এই কাজগুলা কমপ্লিট করতেছিলাম। সো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম। আর এখন আমি আমার ডায়েটটা খাবো। আমার এখন ডায়েট হচ্ছে ওটস 30 গ্রামস এবং হচ্ছে ক্রিয়েটিন সাথে। আর আমি ওটস 30 গ্রামস কিভাবে খাই, কোনটা খাই, এটা হচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে আমার ওটস। হ্যাঁ, আর এটা আমি এখানে বোতলে ক্রিয়েটিন আমি ভরে নিছি, বিকজ হচ্ছে এটা শেক করতে আমার জন্য ইজি। গ্লাস থেকে আমার এটা ভালো লাগে। ক্রিয়েটিন আমি ইউজ করি গোল্ড ক্রিয়েটিন। হ্যাঁ, এটা অনেক ভালো। আর ওটস যেটা খাই আমি, এটা হচ্ছে লালটা, রেড ওটস। মানে এটার এমনিতে নাম কি আমি জানি না, বাট হচ্ছে একটা থাকে, দুইটা থাকে। একটা থাকে হচ্ছে আপনার ব্লু কালারের, নীল রঙের। আর একটা থাকে হচ্ছে লাল। এইটা ব্লু কালারের যেটা আছে ওইটা আমি যে গম ইউজ করা এবং বিভিন্ন ধরনের অনেক কিছু থাকে ইউজ করা, বাট এইটাই যেটা আছে এটা আমি যে ফুড ইউজ করা থাকে। আর আমি এটাই খাই। তো আমার এটা ওটস রেডি করা অলরেডি শেষ। আর এটা হচ্ছে ক্রিয়েটিন। আর আমি এগুলো মাপি হচ্ছে আপনার এই আমার যে ডিজিটাল মেশিন আছে, এটা দিয়ে আমি কত গ্রাম বা কিভাবে খাই আসে বিষয়। যেহেতু এটা মাপা, সেক্ষেত্রে এটা ওয়েট এভাবে আসবে। হ্যাঁ, আহ, এটা অলরেডি মাপা ছিল। সে অবশ্যই ওকে। তো যেহেতু এটা মাপা অলরেডি, ওজন চলে আসবে। এটা 30 গ্রাম ওটস এবং ছিল। আপনি যদি চিন্তা করে দেখেন এখন কোন ধরনের ট্রাভেল ভিডিও সবচেয়ে পপুলার, তাহলে খেয়াল করে দেখবেন র ভিডিওগুলো যেগুলোতে মিনিমাল এডিটিং করে মানুষজন এবং জাস্ট একটা নতুন জায়গায় গিয়ে তাদের ইন্টারাকশন দেখায় লোকালদের সাথে বা কালচারের সাথে, এবং তাদের রিয়াকশন দেখায় যে একটা নতুন জায়গায় গিয়ে কিভাবে জিনিসটা তারা এক্সপিরিয়েন্স করতেছে। ওই টাইপের ভিডিও কিন্তু সবচেয়ে ভাইরাল। সো বেসিক্যালি আজকের দিনটা এমনিতেই চলে গেছে। আর আজকে তেমন কিছু করিনি, বিকজ যেহেতু এটা আমার প্রথম ক্যামেরা। সো এটার ডিটেলস সম্পর্কে, সেটিং সম্পর্কে একটু ঘাটাঘাটি করতেছিলাম। কিনার আগে দেখা একটা বিষয় আর কিনার পরে দেখা আরেকটা অন্য একটা বিষয়। সো এখন কিনে ফেলছি। এখন কোন ক্যাটাগরিতে বা কোন সেটিং এর মধ্যে কোথায় ভিডিও করলে বা কত রেজুলেশনে কোন জায়গায় ভিডিও করলে কি কি সেটিং করে রাখলে আমার জন্য ভালো হয়, সবকিছু নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম ইউটিউবের মধ্যে। আমি তো অনেকজনের ভিডিও দেখে আমি প্রায় সবকিছু সেটিং করে ফেলছি অলরেডি। আর আই থিঙ্ক এখন সবকিছু ঠিক আছে। আর একটু পরে যাব সাফরানে, গিয়ে হচ্ছে ডিনার নিয়ে আসবো, বিকজ আজকে মনে হয় না বাসায় রান্না হবে, বিকজ মাসি গেছে বাইরে, আস্তে আস্তে লেট হবে। আর রান্না হয় নাই। দ্যাটস ওয়াই আমি আর রোহিত যাব, একটু পরে বের হবো। দেন গিয়ে হয়তো গ্রিল বা বিরিয়ানি যেটাই পাই ওইটাই নিয়ে আসবো। আর আজকের দিনটা এভাবে চলে গেছে। সো ফাইনাল এখন চুল বেঁধে ফেলছি, দেখতেই পারতেছেন চুল বানলে কেমন লাগে। আর কালকে কেটে ফেলবো, অনেক খারাপ লাগতেছে, বিকজ 1.5 বছর ধরে আমি এটা বড় করতেছি। তো আমার জন্য এটা একটু খারাপ লাগারই বিষয়। আহ, আগেও কাটতে পারতাম, বাট কাটিনি। যে কারণে কাটিনি এটা তো কালকে ব্লগে আপনাদেরকে বলবো। আর এখন প্রায় ওই কাজটা হয়ে গেছে, যে কারণে আমি এখন কেটে ফেলবো। আর যদি আমি কেটে ফেলি, আমার বাসার মানুষ অনেক খুশি হবে, বিকজ তারা অনেক কিছু বলছে, প্লাস বারবার বলতেছিল চুল কাটার জন্য। ইভেন আমার মাসিকে বলতেছিল যে ওকে বল চুল কাটার জন্য, ওকে বল চুল কাটার জন্য। আমি কাটতেছিলাম না। সো কালকে কাটবো। তো কালকে থেকে মনে হয় না এইভাবে আর চুল বাঁধতে পারবো আমি। খারাপ লাগতেছে, বাট
কিছু করার নেই। ওকে? আহ সত্যিই খারাপ লাগতেছে ভাই। আহ বাট কাটতেই হবে। কারণ হচ্ছে কথা দিছিলাম। কালকে হচ্ছে ১৯ তারিখ আমার জন্মদিন। এটা বেসিক্যালি কেউ জানে না আপাতত। জানি না ১২ টার পরে কেউ বলবে কিনা। এটা অন্য পার্ট। আমি চাই না কেউ আমাকে বার্থডে উইশ করুক। বিকজ আমার লাইফটা অনেক স্ট্রাগল দিয়ে গেছে। বাট অনেক কিছু হইছে আমার লাইফে। আপনারা আছেন, আপনার সাথে শেয়ার করব। কখনো একসময় শেয়ার করব। সো আপাতত লাইফটা এনজয় করি আর আপনাদের সাথে থাকি। আপনারা আমার সাথে থাকেন। আমি ওইটাই চাই আর ওইটাই আমি দোয়া করি যাতে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। सारी रात आए बरता पल पल यादों में मुस्का आने ना मेरी नन Upgons point কি বামে বামে গিয়ে আছে সাফলন এসে লাজ্জাত আর আমরা যাইরাম হইছে গিয়া সাফলন সাফলন গিয়া আইসি এখন লাজ্জাত তো ও ফাইনালি সাফরান থেকে রেস্টুরেন্টে সাফরান থেকে নিয়ে আর হে এসে মানে ইফতারি করে যাওয়ার লাগি আমরা উঠে গেছি যখন মিশিং রিস্কা এখন টান মারিয়া জার্গি আর আমরা ইচ্ছি সাথে লই লিখছি এসে গিয়া গ্রিল খাইমে ওখান বাহাত গিয়া আর মিশিং রিস্কা যা শিবগঞ্জ পয়েন্ট হইয়া যাচ্ছি বাইক আসছে পিছে ভাই অ্যাম্বুলেন্স হইতে পারে কোনো দুর্ঘটনা সক্ষমই হয়তো হইতে না হইতে লাগে লাইছে তো যাই হোক সমস্যা নাই চাপ কি ওইলা ট্যাঙ্কি যাই হোক যাইরাম হ্যাঁ ফাইনালি গলির ভিতরে ঢুকি গেছি সাথে আছে আমার ওহ এই কিটা আরে ভাই ঝিঙ্কু না করুন নাক্কু না না ঝিঙ্কু না করুন না গ্রিল ভাই আজকে খুশি হয়ে গেছে যাই হোক রাস্তার ভিতরে মানুষ নাই লেগে দেখা যান না আর অন্ধকারও কিলা কোয়ালিটি আয় এটা এখন বুঝিলাম তো রাস্তার লাইট বালা আর বেটা কেন ওই দেখ দুই মন্টু যাই হোক যাই গিয়া কেউ নাই আমি গিয়ে এখন বাসার সামনে আয় এখন চাবি আর বুড়িছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর আমি বুড়িছি কেন গেট তালা মারা দুশো গিয়া হের এখানে আয়া এখন চাবি তোকা কই রাখছে চাবি কই রাখছস ডুবে তো কিতা কইতাম রে এখন অযথা বেল দিব এখন দাঁড়াই দাঁড়াই খাম তো নাই কিচ্ছু আবার দিব ফোন দিয়ে এখন চিলাইব খাম হইছে এইটা আছে না নাই আছে আছে না নাই আছে তো মাসে এখন দরজা খুলছি খোলার পরে ঢুকছি ঘর এখন গ্রিল আইছে গ্রিল খাইমু গ্রিল বাক্কাদিন পরে খাইমু ওয়েট করলাম কোন সময় গ্রিল হলো এবার কোন সময় খাইমু সো দেখা যাক আপনারা থাকবেন আমার সাথে কুলিয়া চলাইছে বহুত কিতা ওয়ান মেয়নিজ সবুত মেয়নিজ মেয়নিজ সবুত 1 2 3 আরে ভাই মুখটা বড় বড় কি আনছি লাজ্জাতটা কি আনবক্সিং করে রিতে একশো কিনেন ফোরটা তার কুফা লাগবো আজকে হুজুম দিয়ে দিলাম তাই তাহলে একটা দিছে না দিছে না তার হুজুম দিয়ে দিলাম আমরা কইছিলাম মেয়নিজ বেশি দেওয়ার লাগি এখন লাজ্জাতে কিতা করছে ফোরটা হইছে 13টা গ্রিল হইছে একটা আস্তা আর মেয়নিজ দিছে একটা এখন কিতা করতাম এখন ফোন দিমু দেখি তারে কিতা হওয়া যায় বারবার কয়ে দিছিলাম যে মেয়নিজ যাতে বেশি বাড়াই দেয় আর প্লাস হইছে গিয়া আপনার চিন্তা করবা 13টা 14টা 4টা গ্রিলের মধ্যে মেয়নিজ একটা ওগুলা খিলা হয় ভাই এখন বেসিক্যালি যদি মানুষ খাইতেও যাইতে পার গ্রিলের মধ্যেও তোমার ইয়ে দেয় ও ভাই কিতা ভাই ভুলা কিতা দাঁড়া হইলে
আপনারা দেখবো গাইস বেসিক্যালি যদি মনে পার গিল যদি অর্ডার দেয় তো পার গিলের মধ্যে তো মেয়োনিজ আলাদা আলাদা দেয় বাট এখানে 4টা মানে ফুল আস্তা গিল এর মধ্যে মেয়োনিজ দিছে এখন ফোন দিমু ফোন দিয়া দেখিলে মাতিলাই কিতা কয় সো ফাইনালি ফোন দিলাম ফোন দেওয়ার পরে কইলাম তারপরে তাইনে তাইনে যারা কর্মচারী আছে তার উপরে গরম হয়েছে বিকজ তাইনের তো কোনো মালিকের তো কোনো দোষ নাই দিছে সে কর্মচারীরা এখন আবার আমরা খানিক তাক ফুরি গেছে বাক্কাখন পরে খাইমু যে বিকজ ফেটে ধরে লইছে বাক্কা বহুতক্ষণ ধরে খাইছি না সো বাক্কা ফেটে পেট না করে খাইয়াই তারপরে আবার দেখা যাবে সো আজকের লাগে অতটুকুই এখন ঘুমাই থাকবো আর দেখা হইব নেক্সট ব্লগও আস্তে আস্তে ব্লগ বড় করার চেষ্টা করবো আপাতত